হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। আমি যখন দেশ পত্রিকায় কাজ করছি তখন হঠাৎ একদিন আমার কাছে একটি হাতে লেখা পাণ্ডুলিপি এলো, খেয়াল খুশি সে পাণ্ডুলিপির নাম। তার মধ্যে ছিল অনেক কিছু ছড়া যেগুলি সুচিত্রার নিজের লেখা বিভিন্ন সময়ে, আর পরিণত বয়সের কিছু লেখাও তার মধ্যে ছিল, এবং সেই ছড়ার মধ্যে দিয়ে কিছু ছবিও সে এঁকে রেখেছিল। এই ছবি এবং ছড়া এই দুটো একত্র করে একটি গ্রন্থ প্রকাশের পরিকল্পনা ওর মধ্যে বোধহয় দেখা দিয়েছিল। মাথা ভরা চুল ছিল, বুদ্ধি ওষুধ দিল, কি যে হলো তারপরে শোনো ভাই। চকচকে টাক মাথা, গোবরার মনে ব্যথা, নাপিতের হাতে কোনো কাজ নাই। আশ্চর্য সেসব ছড়া, মনে হয় যেন এক একটি হীরের খণ্ড, যার ভেতর দিয়ে হীরের দুটি ঠিকরে ঠিকরে পড়ছে। অনেকে অনেক কবিতা লিখেছে করেছে, কিন্তু আমাদের এক বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, সে ওর কথা হলেই রবীন্দ্রনাথের একটা লাইন আওড়াতো যে এতটুকু যন্ত্র থেকে এত শব্দ হয়। সেটা আমাদের খুব মজা লাগতো। আর তাছাড়া সুচিত্রার যেটা আমার ভালো লাগে যে ওর অন্য অনেক বিষয়ে ওর একটা আগ্রহ আছে। ছড়া লেখে, বই পড়া, নানা বিষয়, মানে ওর সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। 1963 থেকে 1984 সাল পর্যন্ত এই একটানা 21 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের অধ্যাপনা করেছি। দ্বিজেন চৌধুরী ছিলেন আমার অগ্রজ প্রতিম। 1946 সালে আমাদের দুজনের উদ্যোগে রবিতীর্থ সঙ্গীতায়নটির শুভ সূচনা। নামকরণ করেন ডক্টর কালিদাস নাগ। না হয় তোমার যা হয়েছে তাই হলো, আরো কিছু নাই হলো, নাই হলো, নাই হলো, না হয় তোমার যা হয়েছে তাই হলো। পরের অংশটা শেখাবার আগে কয়েকটা কথা বলতে চাই আমি, একটু মন দিয়ে শোনো। দেখো, তোমরা জানো যে রবীন্দ্রনাথের গানে বিভিন্ন অঙ্গের গান আছে। যেমন তোমরা বলো ধ্রুপদাঙ্গ, খেয়ালাঙ্গ, টপ্পাঙ্গ, কীর্তনাঙ্গ, এটা বাউলাঙ্গের গান। প্রত্যেকটি অঙ্গের গানের বৈশিষ্ট্যই ভিন্নতর, সেটাও তোমরা জানো। প্রত্যেকটা গানের গাইবার একটা ঢং আলাদা। এখন এটা কি করে শিখতে হয় তোমরা জানো, তার জন্য একটা তালিম লাগে, একটা ক্লাসিক্যাল ট্রেনিং তো নিশ্চয়ই আমি মনে করি গলা তৈরি করবার জন্য। আর যেটা লাগে সেটা হচ্ছে বোধ। বোধটা কিভাবে আসে? আমি প্রথমেই বলবো, বোধটা আসবে খণ্ড রবীন্দ্রনাথ না, সমগ্র রবীন্দ্রনাথকে জানতে হবে। সমগ্র রবীন্দ্রনাথকে অধ্যয়ন করলে তবে তুমি ধরতে পারবে যে তার কিভাবে, কারণ তার সমস্ত ব্যক্তিত্বটাই তো তার সমস্ত সৃষ্টিকর্মকে প্রভাবিত করেছে। তাকে পুরো মানুষটাকে না জানলে আমরা তো খণ্ড করে একটা জায়গাকে ধরতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, আমরা ভাবি যে বোধহয় কঠিন করে কঠিন কথা বললে ভালো, কিন্তু তা নয়। এই দেখো, এই যে বাউলাঙ্গের গান, এর সহজ আঙ্গিকের মাধ্যমে কিন্তু একটা গভীর জীবন দর্শনের কথা বলা হয়েছে। তোমাকে সেটাকেও এই কথা কিন্তু খুব সহজ করে বলা হয়েছে। এই সহজ করে বলার ভঙ্গিটাও তোমাদের গানের মধ্যে দিয়ে শিখতে হবে, বুঝতে পেরেছ? গেল, কারণ দেখো রবীন্দ্রনাথ নিজেই শিক্ষকের কাজ নিয়েছেন। আমরা বড় জোর দেখিয়ে দিতে পারি তোমাদের। রবীন্দ্রনাথের গানে কি আছে? বাণী আছে, সুর আছে, ছন্দ আছে, তাল আছে, লয় আছে। এরই সুসমঞ্জস বিন্যাসে কি একটা জিনিস পাই আমরা, যেটা চিত্রকল্প। চিত্রকল্প জিনিসটা কি? চিত্রকল্প জিনিসটা হচ্ছে ছবি। তোমরা বলবে ছবি কেন, গানে আবার কি ছবি? নিশ্চয়ই
গানেও ছবিও আছে বই কি, বিভিন্ন গানে বিভিন্ন রকমের রঙের ছবি, এবং এই মাল মশলা সমস্ত রবীন্দ্রনাথের ওই গানের মধ্যেই আছে। রং আছে, মোটা তুলি আছে, সরু তুলি আছে। তোমাকে জানতে হবে যে তুমি কোন গানে কি রং ব্যবহার করবে, কোন গানে মোটা তুলি ব্যবহার করবে, কি কোন গানে সরু তুলি ব্যবহার করবে। তাহলে তুমি যে জানবে কি রং ব্যবহার করবে, তাহলে তো তোমাকেও দেখতে হচ্ছে গানটাকে। তুমি গানকে না দেখলে কি করে তাতে রং দিচ্ছ? তোমাকে গান দেখতে হবে, তবে তুমি গান দেখাতে পারবে, এটা আমি মনে করি। কেমন? দ্বিতীয় কথা আরেকটা, যেটা রবীন্দ্রনাথের গান সম্পর্কে, রবীন্দ্রনাথের গান সবই, বাংলা গান তার কথা যদি না বুঝতে পারি, তোমরা এই যে গান করছো, যদি উচ্চারণ তোমাদের স্পষ্ট না হয়, তাহলে কি আমি গীতবিতান নিয়ে এসে গান দেখবো? তাহলে কিন্তু সেখানে তুমি ফেলিয়ার, তুমি গাইয়েও হলে না, শিল্পী তো হতে পারলে নি। এত কথা সুন্দর করে উচ্চারণ করবে, প্রত্যেকটা উচ্চারণের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মানবে, উচ্চারণ পরিষ্কার করবে, ওই আড়ি আড়ি উচ্চারণ, আধা আধা উচ্চারণ রাখবে না একদম। কেমন? আর একটা জিনিস হচ্ছে যে, যেটা আমি তোমাদের কাছ থেকে চাই, এই যে দু লাইন গান শেখালি খাতা খুলে বসো না, গান ভেতরে আনতে হবে, গানকে বাইরে থেকে ভেতরে আনতে হবে। তার জন্য একটা কমপ্লিট ইনভলভমেন্ট দরকার, কমপ্লিট আইডেন্টিফিকেশন। আর একটা কথা বলি, মনে রাখবে, স্বরলিপিটা কিন্তু গান নয়, স্বরলিপিটা একটা কাঠামো। স্বরলিপিটা কিরম কাঠামো? যেমন প্রতিমা গড়তে গেলে আমাদের খড় বিছুলি দিয়ে কাঠামোটা গড়তে হয়, তারপরে মাটির আস্তরণ লাগাতে হয়, তার উপরে রঙের প্রলেপ পড়ে, তারপরে পুরোহিত এসে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে। তোমাদের গানেও তাই, স্বরলিপিটা কাঠামো, তাই তো প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে তোমরাই, তোমাদের নিষ্ঠা সাধনার জন্য। এটা একটা ফুল ফ্লেজেড একটা সাধনা, এটাই মাথায় রাখবে। লেখাপড়া করো এর সঙ্গে, কিন্তু গানকে ছাড়লে চলবে না, গানকেও সেই মতো সময় দিতে হবে। এইটুকুই বলার কথা যে স্বরলিপিটাতে প্রাণ প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমরা যারা গান করছো, যারা শিল্পী হবে বলে আশা করো একদিন, তাদের দায়িত্ব। গানগুলি মৎস্যই বাদের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায়, কাঠ যে হারায় উদ্যম চঞ্চল, আহা গানগুলি মোর সই বাদের দল, আহা গানগুলি মোর ওরা কেনই আসে যাই বা চলে, আকারণে হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না দেখে, পায় না কোনো ফল, আহা গানগুলি মোর ওদের সাধন তো নয়, কিছু সাধন তো নয়, ওদের বাঁধন তো নয়, কোনো বাঁধন তো নয়, আহা উদাসরা উদাস করে গৃহহারা পথের সরে, ভুলে যাওয়ার স্রোতের পারে করে টলমল, আহা গানগুলি মোর সই বাদের দল, আহা গানগুলি
সারাটা জীবন কেটেছে তার গানের ঝর্ণা তলায়, সুখে দুঃখে, ঝড়ে ঝঞ্ঝায়। আত্মপ্রত্যয় এসেছে চলায় বলায়। এই এক গীতবিতান আমার কাছে গীতা, বাইবেল, কোরআন। তাই ভালোবাসি এ গান। এই গানই আমার সঙ্গী, আমার সব চাওয়ার সমাপ্তি, আমার অস্তিত্বের দুকুল ছাপিয়ে এ গানের ব্যাপ্তি।